সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। রাইনা বলে ডাকবে না, তোমরা এখন থেকে বলবে উনজুরনা। কি বলবে? ওগো মায়ার নবী, আপনার রহমতের নজর, আপনার রহমতের দৃষ্টি মেহেরবানি করে আমাদের দিকে দিন। এই উনজুরনা বললে পরে আর তারা রাইনা বলার সুযোগ পাবে না, বিদ্রুপ করার, ঠাট্টা মস্করা করার আর কোন সুযোগ পাবে না। এজন্য আমার বন্ধুকে রাইনার বলা যাবে না, উনজুরনা বলতে হবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী সকল নবীদের নবী, আমার নবী ইমামুল মুরসালিন, সমস্ত রাসূল নবী সবার ইমাম। আমার নবী এমন এক নবী পেয়েছি যিনি আল্লাহ, যাকে আল্লাহ আটখানা বেহেশতের মালিক বানিয়েছেন। খুশি না বেজার? আপনারা জবান খুলে বলেন খুশি না বেজার? যিনি আটখানা বেহেশতের মালিক, যাকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। আমার নবী হাউজে কাউসারের মালিক। আল্লাহু আকবার বলেন। যাকে আল্লাহ ৮০,০০০ আলমের জন্য ১৮,০০০ মখলুকাত কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আমার নবী হচ্ছে রাহমাতুল্লিল। আল্লাহ হচ্ছেন রাব্বুল কুল কায়নাতের রব, যিনি সে রবের পক্ষ থেকে আমার নবীকে প্রেরণ করা হয়েছে। সর্বপ্রথম আমার নবীকে, নবীজির নূর মুবারক সৃষ্টি করা হয়েছে। আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই মুখে হাসি দিয়ে মুস্কি হেসে সবাই বলেন খুশি না বেজার? খুশি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে এই মাহফিলের আলোচনা বসে আমি স্মরণ করছি যে আমি মনে হয় গত বছর ছিলাম না, এর আগের বছর এসেছিলাম। তখন মরহুম আব্দুল মতিন সাহেব, স্মরণ করছি ওনাকে। আমাকে অত্যন্ত মায়া করতেন, অত্যন্ত আদর করতেন। ওনার ভালোবাসা আমি ভুলতে পারবো না। উনি আজ দুনিয়াতে নাই। একজন নবী প্রেমিক ছিলেন, অলি প্রেমিক ছিলেন। আল্লাহ পাক যেন ওনার কবরকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেমন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আপনাদের কি খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই যে নবীজিকে মায়া করে, মুহাব্বত করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, ভালো লাগে নাই? ভালো লেগেছে। ইমানদারের স্লোগান ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূরিন মিন নূরিল্লাহ। কথা কোন ঠিক কিনা? তার জন্য আল্লাহ নিষেধ করেছেন, লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। সূরা নূর, মনোযোগ দিতে হবে। সূরা নূরের ৬৩ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যেইভাবে একে অপরকে ডাক দাও, একে অপরকে ডাকাডাকি করো,
এইভাবে আমার বন্ধুকে তোমরা ডাক দিও না, আমার বন্ধুকে এইভাবে ডাকাডাকি করো না। এটা কার কথা? আমি ধীরে ধীরে আলোচনায় প্রবেশ করব। এই কথাটা আল্লাহর কোরআন থেকে সূরা নূরের মধ্যে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যেইভাবে তোমরা একে অপরকে ডাকো, একটা উদাহরণ দেই। যেমন ধরুন, কারো নামের আগে মিস্টার লাগাইলেন, মিস্টার অমুক, মিস্টার বুশ, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, মিস্টার কামাল উদ্দিন, মিস্টার জামাল উদ্দিন। মিস্টার অর্থ কিন্তু সুন্দর। মিস্টার অর্থ কি? সবাই বলেন মিস্টার অর্থ কি? মহাশয়। সুন্দর না? মিস্টার অর্থ মহাশয়, শব্দটা সুন্দর, কিন্তু এটা আমার রাসূলের নামের আগে লাগানো যাবে না। কোনোদিন মুখে বলা যাবে না মিস্টার মুহাম্মদ, বলা যাবে না। আমার নবীর নামের আগে মিস্টার লাগানো যাবে না। এমনই ভাবে সামাজিক বিচার বৈঠকে আমাদের সমাজে যারা বিচার বৈঠক করে বাজানো, তাদেরকে বলা হয় মুরব্বী। মুরব্বী কি বলে? মুরব্বী বলে। এটা সম্মানী একটা লোক বাজান। যারা বিচারক তাদেরকে আমরা অনেকেই গ্রামের ভাষায় মুরব্বী বলে। আমার রাসূলের চাইতে বড় কোনো বিচারক মুরব্বী আসেনি, কিন্তু আমার রাসূলের নামের আগে এই মুরব্বী শব্দটাও লাগানো যাবে না। এই কথাটাই আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন। তোমরা সাধারণ মানুষ একজন আরেকজনকে ডাকাডাকি করার জন্য, আহ্বান করার জন্য যেই শব্দগুলা প্রয়োগ করো, যেইভাবে তোমরা ডাকাডাকি করো, এই শব্দগুলো আমার রাসূলের শানে লাগানো যাবে না, নিষেধ তার। তাইলে আমার নবীকে কিভাবে ডাকতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন ইয়া রাসূলুল্লাহ বললে কি শিরিক হয়ে যাইবনি? আমরা পড়ি ইয়া নবী সালামু আলাইকা, ওরে ইয়া রাসূলুল্লাহ বললে যদি শিরিক হয়ে যায়, নামাজ পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে হরফে নেদা দ্বারা আহ্বান করা হয়েছে আমার নবীকে। কারো বাফের ক্ষমতা আসেনি আইয়ুহান শব্দটা কেটে দিবে না, আত্তাহিয়াতু থেকে কাটতে পারবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ইয়া দ্বারা আমার নবীকে হরফে নেদা দ্বারা আহ্বান করা হয়েছে। বাজানো আমার আল্লাহ শিখায়া দিছে, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। আল্লাহর কোরআন থেকে এটা প্রমাণ হয়ে যায় আমার নবীকে মায়া করে, মুহাব্বত করে, তাজিম করে, সম্মানের সাথে আমার নবীকে আহ্বান করতে হবে। বলেন আল্লাহু আকবার। এজন্য সাহাবায়ে কেরাম জীবন জিন্দেগি ভরা গো। আমি আলোচনা কেবল ঢুকতেছি বাজানো। আমার নবীর সাহাবায়ে কেরাম জীবন জিন্দিগানিতে কোনো কালে কোনো সময় একটা প্রমাণ, একটা ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না কেউ আমার নবীকে আমার নবীকে সাধারণ ভাষায় ডাকাডাকি করেছেন। সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। আল্লাহু আকবার। ও ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমরা চাই কি চাই না? নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দামি সাহাবী, সর্বশ্রেষ্ঠ। নবীজির উম্মতের মধ্যে গো সবচাইতে দামি সাহাবীর নাম কি চিনেন না?
হযরত আবু বকর। বলেন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ কোথায়? নবীর রওজার পাশে আছেন। নবীজির কি লাগে? সম্পর্কে কি লাগে? শ্বশুর। নবীজির কি লাগে? জারুলিয়া অঞ্চলের মানুষ, আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হচ্ছে আমার নবীর শ্বশুর লাগে। নবী হচ্ছে জামাই, দামান, মেয়ের জামাই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা হচ্ছেন হযরত আবু বকরের মেয়ে। হযরত আবু বকরের মেয়ে আম্মাজান আয়েশা হচ্ছে আমার নবীর বেগম উম্মাহাতুল মুমিনিন। আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, জামাইরা শ্বশুরকে কি বলে? আব্বা কয়নি? আব্বা কয় না? আব্বা কয় আব্বা। জামাইরা শ্বশুরকে আব্বা বলে ডাকে, আর শ্বশুই দাও, শ্বশুর আবার দামান বেটা কয়, জামাই বেটা কয়। কয় কি? কয় না। বন্ধুরে আমার, এই দৃষ্টিকোণ থেকে, সামাজিকতার দৃষ্টিকোণ থেকে তো আবু বকর আমার নবীরে জামাই বলে ডাকার কথা। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী শ্বশুর আব্বা কোয়ার কথা। বন্ধু আমার, আমার নবী শ্বশুর আব্বা কোয়ার কথা বাজানো। আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামান, জামাই বেটা বলে ডাকার কথা। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন জিন্দেগি পড়া কোনদিন আমার নবীকে জামাই বলবে দূরে থাকুক, নাম ধরে বলবে দূরে থাকুক, বাজানো ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনদিন আমার নবীকে সম্বোধন করে নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আয় আবু বকর কেমন প্রেমিক ছিল রে, কেমন আশেক ছিল রে। আমাদের যখন পেটের মধ্যে খিদা লাগে গো, খানা খাইবার জন্য বাড়িতে যাইয়া খানা খুঁজি। কথা কোন ঠিক কিনা? ঘরের ভিতরে যাইয়া বেগমকে ডাক দিয়া বলি, বেগম খানা দাও। মেয়েকে বলে আম্মা খানা দাও। বেগমকে বলে খাবার দাও, খাইতে হবে, পেটের খিদায় আর সহ্য করতে পারি না। বাজানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেমিক ছিলেন গো। একদিন এক বেলা, দুই বেলা, তিন বেলাও যদি না খেয়ে থাকতো গো, বাড়িতে না যাইয়া আমার নবীর হুজরা মুবারকের মধ্যে যাইয়া আমার নবীর নুরানি চেহারা দেখার জন্য দাঁড়ায়া থাকতেন। আল্লাহু আকবার। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে খায় নাই, দুপুর বেলাও খায় নাই, পেটের খিদায় আবু বকর গো একেবারে নরম হয়ে গেলেন।
খাবার খানার জন্য ওনার বাড়িতে যাওয়ার দরকার, কিন্তু বাড়িতে গেলেন না। না না, আমি বাড়িতে যাব না, আমার রাসূল কোথায় আছে? আমার রাসূলের নুরানি চেহারা দেখলে আমার পেটের খিদা চলে যাবে। আল্লাহু আকবার। এই কথা চিন্তা করে আবু বকর যাইতে 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 বাজানো আমার নবীর হুজরা মুবারকের মধ্যে গিয়ে হাজির। আল্লাহর নবী দরজা বন্ধ করে ভিতরে আরাম করতেছেন। বাজানো আবু বকর যায় ঘরের দরজার সামনে হুজরা মুবারকের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন। উনি যখন হাঁটাহাঁটি করে রে, কিছুক্ষণ পরে দেখা যায় সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও গিয়ে আল্লাহর নবীর হুজরা মুবারকের মধ্যে হাজির। আল্লাহু আকবার। আবু বকর ডাক দেয়া কয়, ওমর রে ওমর, এই অসময়ে দুপুরের বাদে বিকালও এখনো হয় নাই, এই সময় তো বাড়িতে যাওয়ার কথা, বাড়িতে গিয়ে খানা খাইয়া রেস্ট বিশ্রাম করার কথা, এই সময় তুমি কেন নবীর হুজরা মুবারকের মধ্যে আসলাম? ওমর ডাক দিয়া কয়, আবু বকর গো, আমি যেই কারণে আসি না কেন, তুমি কেন এসেছো আগে সেটা বলো। বলেন না আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয়, ওমর রে, আমার পেটে যখন খিদা লাগে রে, এই ওমর, আমার পেটে খিদা লাগলে রে, আমার মায়ার নবীর নূরানি চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী নূরানি চেহারাটা দেখার জন্য আসলাম। আল্লাহু আকবার। ওমর রে, তুমি কেন এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আবু বকর গো, তুমি যেই কারণে এসেছো আমি ওমরও সেই কারণে এসেছি। আমিও সকালে দুপুরে কোনো কিছু খাই নাই, আমার মনে টানলো গো, আমি বাড়িতে যাব না, আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারক দেখা দেখা গো পেটের খিদা নিবারণ করব। আল্লাহু আকবার। ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হুশিয়ার সকলে বলেন আল্লাহু আকবার। বন্দরে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর নবীর ওফাত শরীফের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা হলেন, মুসলিম জাহানের প্রেসিডেন্ট হলেন। কত বছর ছিলেন? 2.5 বছর। কত বছর? 2.5 বছর পর্যন্ত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। ওনার যখন ইন্তেকালের সময় হয়ে গেল গো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আলী, ও ভাই আলী, তুমি আমার সামনে আসো। মাওলা আলী আবু বকরের সামনে এসে হাজির। কি জন্য ডেকেছেন? আলী রে, আলী রে, আলী, আমার মন বলে রে আমি আর বাঁচব না, আমি যে কোনো সময় ইন্তেকাল করতে পারি, আমার যাওয়ার সময় হয়ে গেছে রে আলী। ও আলী, আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তোমার কাছে একটা ওসিয়ত, আমার একটা আরজি রাখতে চাই। কি আরজি বলুন, আমাকে বলুন। এবার আবু বকর ডাক দিয়া কয়, আলী রে, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় দামি গো, তোমার হাত কত বড় দামি হাত। আল্লাহর নবী ইন্তেকাল করার পরে তুমি এই হাত দিয়ে গো আমার মায়ার নবীর গোসলটা তুমি দিয়েছিলে। আল্লাহু আকবার। কত বড় সৌভাগ্য মাওলা আলী। আল্লাহর নবীর শেষ গোসল দুনিয়া
ইন্তেকালের পরে মাওলা আলী আমার নবীকে গোসল দিয়েছেন। আল্লাহু আকবার। যে আলীর জন্ম হয়েছে খানায়ে কাবার ভিতরে, আবার যে আলীর ইন্তেকাল করেছেন মসজিদের ভিতরে, জন্ম কাবার ভিতরে, ইন্তেকাল শহীদ হইলেন মসজিদের ভিতরে। বন্ধু আমার ওই দিকে আমি যাচ্ছি না। মাওলা আলীরে ডাক দিয়া কয়, আলী তুমি যেই হাত দিয়ে গো আমার মায়ার নবীর গোসল দিয়েছিলে রে আলী, তোমার কাছে একটা আরজি আমার যখন ইন্তেকাল হবে গো, তোমার এই হাত দিয়ে আমাকে তুমি গোসলটা করাইয়া দিবা। তুমি আমাকে গোসল দিয়া দিবা গো। আমার ইন্তেকাল হলে পরে আমাকে গোসল দিয়া কাফন পড়াইবা, কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়বা, জানাজার নামাজ পড়বা। তবে আমার জন্য মদিনার কোন জায়গায় কবর খনন কইরো না। কেউ কবর ছাড়া কি লাশ রাখা যাইবনি? কথা কোন রাখা যাইবনি? কবর তো করতে হবে। যখন মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে আগে কবর খনন করা হয়। আবু বকর ডাক দিয়ে কয়, আলী রে আমার ইন্তেকাল হইলে পরে আমার জানাজা পড়বা, গোসল দিবা, আমাকে কাফন পড়াইবা, কিন্তু আমার কবর খনন কইরো না। কি করব তাহলে? ও আলী, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তারপরে আমার জানাজার নামাজ আদায় করে আমার লাশটা নিয়ে গো আমার মায়ার নবীর আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে রাখবে। আমার লাশ কোথায় দাফন হবে গো? আমার কবর কোন জায়গায় হবে? আমার মায়ার নবী রওজা মুবারক থেকে বলে দিবে। আল্লাহু আকবার। জারুলিয়ার মানুষ, আমি জানতে চাই এবার আপনারা বলুন দেখি, আমার নবী জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী। আবু বকরের আকীদা ছিল নবী জিন্দা নবী। কথা কোন ঠিক কিনা? আবু বকরের আকীদা আমার নবী জিন্দা নবী, সাহাবায়ে কেরামের আকীদা হলো আমার নবী জিন্দা নবী। এজন্যই আবু বকর ডাক দেয় কয়, আলী রে আলী, আমার লাশটা মায়ার নবী রওজার সামনে রাখলে রে, আমার মায়ার নবী যদি জবাব না দেয় তাইলে বুঝা যাবে আমি আমার জীবন জিন্দেগি বড় গো আল্লাহর নবীর সন্তুষ্টি হাসিল করতে পারি নাই। আমার লাশটা কোথায় রাখবা? আল্লাহর নবী যদি জবাব না দেয় তাইলে বুঝবো জীবন জিন্দেগি বড় কোনো কিছু হাসিল করতে পারলাম না, আল্লাহ এবং নবীর ভালোবাসা হাসিল করতে পারলাম না। আল্লাহর নবী যদি জবাব না দেয় আমার লাশটা মদিনার অলিতে গলিতে ফালাইয়া দিও রে। আল্লাহু আকবার। অলিতে গলিতে যে কোনো জায়গার মধ্যে আমাকে দাফন করে দিও, প্রয়োজনে জান্নাতুল বাকিতে দাফন করে দিও। বন্ধুরে আমার জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। দেখা যায় দু একদিনের মধ্যে আবু বকর ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওনাকে মাওলা আলী গোসল দিলেন। গোসল করাইয়া ওনাকে কাফন পরানো হলো, কিন্তু কবর খনন করা হয় নাই, কবর খনন করা হয় নাই। জানাজার নামাজ আদায় করে, জানাজার নামাজ আদায় করে সাহাবায়ে কেরাম সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশটা কি করলেন বাজানো কাদের মধ্যে লইয়া আল্লাহর নবী রওজার পাশে নিয়ে রাখলেন। রওজার পাশে রাখিয়া সাহাবায়ে কেরাম মাওলা আলী, ওমর ইবনুল খাত্তাব, উসমান জিন্নুরাইন সাহাবায়ে কেরাম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। আল্লাহু আকবার। কি বইলা ডাকে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার হিজরতের সাথী, আপনার সবচাইতে আদরের সাহাবী গো নবী, সুখের
সাথী, দুঃখের সাথী, আপনার ঘরে সুরের সাথী, যার জীবনের সব কিছু আপনার কদমে কোরবান করেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরের লাশ আপনার রওজার সামনে রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, বলে দিন আমরা এই লাশ কোথায় দাফন করব? আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার করে যখন আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে গো সাহাবায়ে কেরাম ডাকতেছে, সঙ্গে সঙ্গে রে আমার জিন্দা নবীর রওজা মুবারক থেকে গুনগুন গুনগুন করে একটা আওয়াজ বের হয়ে আসলো। আল্লাহু আকবার। উদখুলুল হাবিবি ইলাল হাবিব, উদখুলুল হাবিবি ইলাল হাবিব। রওজা মুবারক থেকে আমার মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন। কেউ মরা নবী হইলে কি জবাব দিত? রওজা মুবারক থেকে ডাইরেক্ট জবাব আসতেছে, সাহাবায়ে কেরাম শুনতেছে, উদখুলুল হাবিবি ইলাল হাবিব। এ সাহাবায়ে কেরাম, আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার আবু বকরের লাশটা, আমার বন্ধুর লাশটা আমার রওজার পাশে রাখো। আল্লাহু আকবার। আমার নবী যখন বলে দিলেন লাশটা নবীর রওজা মুবারকের পাশে দাফন করার জন্য, তারপরে নবীর রওজা মুবারকের পাশে কবর খনন করে সাইয়্যিদিনা আবু বকরকে নবীর রওজার পাশে রাখা হয়েছে। আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই জবান খোলে, মদিনা মদিনা আশিক মুমিন, সবাই বলেন না, মদিনা মদিনা আশিক মুমিন। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, মদিনা মদিনা আশিক মুমিনের। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে সে যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। আল্লাহু আকবার বলেন। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখ তৃষ্ণা তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের। ওই নবীকে ভালোবাসতে হবে। আমার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলতেছেন, এ আমার উম্মত, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তার নিকটে আমি ভালোবাসার না হই। কাদের নিকট থেকে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতা মাতা, তোমার সন্তান, তোমার আওলাদ, তোমার পরিবার পরিজন, যা কিছু আছে, তোমার টাকা পয়সা, ধনরত্ন, মণিমুক্তা, স্বর্ণ গয়না, দাঁতি, যা কিছু আছে
আসবে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। এই কথাটা কে বলেছেন? আমার নবী। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। আমার নবী কয় ঈমানদার হইতে পারবে না। তাই এই জন্য বাজানো আমার নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে আরো বেশি। কথা কোন ঠিক কিনা? আমার নবীর জন্য জান দিতে হবে, জীবন দিতে হবে, জীবন কুরবান দিতে হবে বাজানো। ঈমানদার মুমিনের জন্য মুমিনের জানের চাইতে আরো নিকটে আমার নবী আছে। মুনাফিকের জন্য নাই, বেঈমানের জন্য নাই। মুনাফিক বেঈমানের কাছে আমার নবী নাই। আল্লাহর কোরআন আল্লাহ বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিন। কে বলে? আল্লাহ। কে বলে? আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেন আমার নবী হচ্ছে আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন এ মুমিনের দলেরা, আমার বন্ধু তোমাদের জানের চাইতে আরো নিকটে না দূরে? কথা কোন? কাছে না দূরে? মুমিনের কাছে বাজানো। এজন্য প্রেমিক হওয়া লাগবে, অন্তরে নবীর ইশক লাগবে। নবীর সনে বেয়াদবি করা যাবে না। আমার নবীকে ইলিটারেট বলা যাবে না। আমার নবীকে কাউবয় বলা যাবে না। আছে কি আছে না? আছে নিয়ম। আমার আগের হুজুর আলোচনা করেছেন, আমি আবার এই আলোচনাটা রিপিট করতে চাই। সূরা বাকারার 104 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত নম্বর কত? 104। মোবাইলের ভিতরে পাইবেন বাজানো, কোরআন শরীফ খুললে পাইবেন সূরা বাকারার আয়াত নাম্বার 104। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে বলেছে? ইমানদারদেরকে। বেঈমানকে বলে নাই, মুনাফিককেও বলে নাই, কাফের বেঈমান মুশরিকদেরকে বলে নাই, ইহুদি খ্রিস্টান অন্যান্য মানুষদেরকে বলে নাই। যারা ইমানের দাবি করো গো, যারা মুসলমান দাবি করো, ওই মুমিন মুসলমানদেরকে আমার আল্লাহ বলতেছেন লা তাকুলু, তোমরা বলিও না আমার বন্ধুকে রাইনা বলিও না, আমার বন্ধুকে রাইনা বলিও না। রাইনা মানে কি? সাহাবায়ে কেরাম আমার নবীকে রাইনা বলতো। রাইনা মানে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনার দৃষ্টি দিন, আমাদের দিকে তাকান। বন্ধুগণ, এই রাইনার মধ্যে আইনের পরে একটা ইয়া লাগাইয়া দিয়া ইহুদিরা আমার নবীকে রাইনা, রাইনা, রাইনা মানে হলো আমাদের রাখাল, আমাদের রাখাল। ইহুদিরা আমার নবীকে রাইনা বলতো, ও আমাদের রাখাল। আমার নবীকে ঠাট্টা মস্কারি করে জন্য, আমার নবীকে তিরস্কার করার জন্য ইহুদিরা চক্রান্ত করে। তারা রাইনা, সাহাবায়ে কেরাম রাইনা, এরা রাইনা। এইভাবে আমার নবীকে তারা যখন রাখাল, আমাদের রাখাল, আমাদের রাখাল বলে যখন তিরস্কার করে রে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। তখন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সূরা বাকারার 104 নম্বর আয়াতখানা আমার আল্লাহ নাজিল করে দিয়ে ডাক দিয়ে কয় রে ঈমানদার, ঈমানদারের দলেরা, হে মুমিন মুসলমানের দলেরা, হে সাহাবায়ে কেরামের দলেরা, তোমরা আজ থেকে আমার নবীকে রাইনা বলে ডাকবে না। তোমরা এখন থেকে বলবে উনজুরনা। কি বলবে? ওগো মায়ার নবী, আপনার রহমতের নজর
আপনার রহমতের দৃষ্টি মেহেরবানি করে আমাদের দিকে দিন। ওয়ানজুর না বললে পরে আর তারা রাইনা বলার সুযোগ পাবে না, বিদ্রুপ করার, ঠাট্টা মস্করা করার আর কোন সুযোগ পাবে না। এজন্য আমার বন্ধুকে রাইনার বলা যাবে না, হুজুর না বলতে হবে, জবান খুলে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? সময় প্রায় শেষের দিকে, আমি আর সামান্য সময় কথা বলবো, তাইলে আমার নবীর শান দিয়েছেন কে? কথা কন আরো জোরে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন শান, আল্লাহ দিয়েছে মর্যাদা। আমার নবীকে সর্বোচ্চ মাকাম দান করেছেন আল্লাহ। আমার আল্লাহ যদি সম্মান মর্যাদা ইজ্জত বাড়াইয়া দেয়, তোমার আমার কোনো সমস্যা আসেনি? আমরা কমাইতে পারবো নি, আমরা কমাইতেও পারবো না। আমার নবীর শান আমরা বাড়াইতেও পারবো না, কমাইতেও পারবো না। আমার নবীর শান মান মর্যাদা আমার আল্লাহ যা দিয়েছেন তা আমরা স্বীকার করতে হবে, অন্তরে এবং মুখে কথা কণ্ঠে কিনা এমন কোন শব্দ প্রয়োগ করা যাবে না যেই শব্দের মাধ্যমে আমার নবীর শান মান মর্যাদা ছোট হয়। এজন্য আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষরে তোমরা একে অপরকে যেইভাবে ডাকাডাকি করো, আহ্বান করো, এইভাবে সাধারণ মানুষের মতন আমার নবীকে তোমরা আহ্বান করো না। আল্লাহু আকবার। বন্ধুরে আমার আল্লাহকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আও বন্ধু, ও আমার হাবিব, আপনার নামকে, আপনার সম্মানকে আমি সর্বোচ্চ মাকামে আসীন করেছি। আল্লাহর আরশের মধ্যে আমার মায়ার নবীর নাম আছে কি আছে না? কলেমার মধ্যে আমার নবীর নাম, আল্লাহর আরশের মধ্যে আমার নবীর নাম, জান্নাতের দেয়ালে দেয়ালে, জান্নাতের চৌকাঠে চৌকাঠে আমার নবীর নাম। শুধু তাই নয় বাজানো, খানায় কাবার মধ্যে আমার নবীর নাম, মসজিদে নববীর মধ্যে আমার নবীর নাম। শুধু তাই নয়, কোরআনে আমার নবীর নাম, হাদিসে আমার নবীর নাম। বন্ধুরে, যারা মদিনা গিয়েছেন, যারা মদিনা গিয়েছেন, মদিনা গেলে পড়ে গো, যখন আপনি বাবু সালাম দিয়ে ঢুকবেন, কোন দরজা, কোন জায়গা কইছি? বাবু সালাম। নবীজিকে সালাম দিতে বাবু সালাম দিয়ে ঢোকা লাগে, কথা কোন ঠিক কিনা? নবীজিকে সালাম দিতে গো বাবু সালাম দিয়ে ঢুকতে হয়। বাবু সালাম দিয়ে যখন আপনি ঢুকবেন, তখন দেখবেন আপনার মাথার উপরে সুন্দর করে গোল গোল লাইটিং করা আছে। উনি তো ভালো জানে আমার থেকে। বন্ধুরে, গোল গোল লাইটিং করা আছে, প্রত্যেকটা লাইটে লাইটে দেখবেন আপনারা সুন্দর করে সাজিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আজানে আমার নবীর নাম, ইকামতে আমার নবীর নাম, নামাজে আমার নবীকে সালাম আসেনি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আসেনিও? নবীকে সালাম না দিলে এই জায়গাটা যদি বাদ দিয়ে দেন, নামাজ হইব না। আমার নবীকে সালাম না দিলে নামাজই হইতো না। তাইলে আজানে, একামতে, আবার বাজান নামাজে, সব জায়গার মধ্যে আমার আল্লাহ আমার নবীকে শান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। ওই নবীর শানে আমার আল্লাহ হুঁশিয়ারি করলেন, দুনিয়ার মানুষ, তোমরা একে অপরকে যেইভাবে ডাকাডাকি করো, এইভাবে আমার বন্ধুকে তোমরা ডাক দিও না। আল্লাহু আকবার। আলোচনা আর বাড়াইতাম না, খুশি না বেজার? অল্প সময় আলোচনা করলাম, তুমি দিগাও অল্প সময়, যাই হোক মোটামুটি, তারপরে অল্প সময় না, 1 ঘন্টা।